মাত্র ৩৪ সেকেন্ডে সবকিছু পুড়ে ছাই। প্রাণ হারায় ৩৬ জন মানুষ। বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি ইতিহাসের এক ভয়াল ঘটনা, যা শুধু প্রযুক্তির সীমাবদ্ধতাকেই সামনে আনেনি, বরং এক পুরো যুগের অবসান ঘটিয়েছিল। আমি বলছি ১৯৩৭ সালের ভয়ঙ্কর হিডেনবার্গ বিপর্যয় নিয়ে। ভাবুন তো, আকাশে ভেসে থাকা বিশাল এক এয়ারশিপ, একটা চলন্ত প্রাসাদের মতো, শত শত যাত্রী, বিলাসবহুল কক্ষ আর আকাশপথের ভবিষ্যতের প্রতীক। কিন্তু মাত্র ৩৪ সেকেন্ডে সব কিছু পুড়ে ছাই। ক্যামেরায় ধরা সেই ভয়াবহ দৃশ্য আজও মানুষকে শিউরে তোলে। তাহলে চলুন ঘুরে আসি ১৯৩৭ সালের ৬ই মের সেই কালো দিনে। হিডেনবার্গ ছিল বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী এয়ারশিপ। দৈর্ঘ্যে প্রায় ৮০৫ ফুট। এটি জার্মানির গর্ব, বিলাসিতা আর প্রযুক্তির শীর্ষ প্রতীক। আকাশে ভেসে থাকা যেন এক চলন্ত হোটেল। ৬ই মে ১৯৩৭ নিউ জার্সির লেকহার্স্ট নৌঘাটিতে নামতে যাচ্ছিল এয়ারশিপটি। আবহাওয়া ছিল মেঘলা, বাতাস ছিল প্রবল। ঠিক অবতরণের মুহূর্তে লেজের দিকে হঠাৎ আগুন দেখা যায়। মাত্র ৩৪ সেকেন্ডে আগুন ছড়িয়ে পড়ে গোটা এয়ারশিপে। বিশাল দানবের মতো জ্বলতে জ্বলতে সেটি ভেঙে পড়ে মাটিতে। বোর্ডে ছিল ৯৭ জন মানুষ। এর মধ্যে প্রাণ হারায় ৩৬ জন, ২২ জন ক্রু, ১৩ জন যাত্রী এবং মাটিতে থাকা একজন। তবে আশ্চর্যের বিষয় হলো, অনেকেই এই ভয়াল দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছিলেন। ঘটনাটি ক্যামেরায় ধারণ করা হয়েছিল, যা ইতিহাসে প্রথমবারের মতো কোনো এয়ার বিপর্যয়কে সবার চোখের সামনে নিয়ে আসে। হারবার্ট ম্যারিসন নামের এক সংবাদকর্মীর আতঙ্কিত কণ্ঠস্বর, ওহ দ্য হিউম্যানিটি, আজও সেই দিনটিকে আরও ভয়ঙ্কর করে তোলে। তদন্তে উঠে আসে কয়েকটি সম্ভাব্য কারণ। হাইড্রোজেন গ্যাস অত্যন্ত দাহ্য হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়েছিল। ঝড়ো আবহাওয়ার কারণে বৈদ্যুতিক স্ফুলিঙ্গ তৈরি হয়েছিল। এয়ারশিপের বাইরে ব্যবহৃত প্রলেপ আগুন আরও দ্রুত ছড়িয়ে দেয়। বিশেষজ্ঞদের মতে স্ট্যাটিক ইলেকট্রিসিটি ও হাইড্রোজেনের সংমিশ্রণ এই ভয়াল বিপর্যয়ের মূল কারণ। এই ঘটনার পর এয়ারশিপ যুগ কার্যত শেষ হয়ে যায়। মানুষ আর কখনো আকাশপথে ভাসমান বিশাল এয়ারশিপে ভরসা করতে পারেনি। পরিবহনের ভবিষ্যৎ হয়ে ওঠে বিমান। বন্ধুরা, হিডেনবার্গ বিপর্যয় শুধু একটি দুর্ঘটনা নয়, এটি ছিল ইতিহাসের মোড় ঘোরানোর মতো একটি ঘটনা। প্রযুক্তির অগ্রগতি যতই হোক না কেন, একটি ভুল বা প্রাকৃতিক প্রতিক্রিয়ায় মুহূর্তের মধ্যে তা ভেঙে পড়তে পারে। এর সবচেয়ে বড় উদাহরণ হলো এই ট্র্যাজেডি। আপনারা কি মনে করেন, যদি হিডেনবার্গে এই এয়ারশিপটিতে হাইড্রোজেনের পরিবর্তে নিরাপদ গ্যাস হিলিয়াম ব্যবহার করা হতো, তাহলে কি আজও আমরা আকাশে এয়ারশিপ উড়তে দেখতে পেতাম? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।